আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যাদের বাসাবাড়িতে একটা ওয়াইফাই রাউটার রয়েছে তারা অনেকেই হুট করে ওয়াইফাই রাউটার রিসেট দিতে চান। আজকের এই ভিডিওটা অন্তত দেখে আপনারা ওয়াইফাই রাউটারটিকে রিসেট করবেন। কারণটা হচ্ছে অনেকে যারা নতুন রয়েছেন বাসাবাড়িতে যারা ওয়াইফাই রাউটার ইউজ করেন তারা দেখা যাচ্ছে অনেক সময় ওয়াইফাই রাউটারে আপনারা রিসেট করতে চাচ্ছেন কোনো রকম ইন্টারনেট স্লো হওয়ার কারণে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা বিষয় জানতে হবে যে আপনার ইন্টারনেটের আইএসপির যে ইউজার পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি যদি আপনার কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওয়াইফাই রাউটারটি রিসেট দেওয়ার পরে আপনারা ইন্টারনেট আর ইউজ করতে পারবেন না ইউজার নেম পাসওয়ার্ড না দেওয়ার কারণে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের আইএসপির যে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেটা আপনারা কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে বের করে নিতে পারবেন আজকের এই ভিডিওটা দেখে। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটির ভিতরে আসার পর আপনার একটা সার্চ বার অপশন পেয়ে যাবেন। এই সার্চ বার অপশনটির উপরে ক্লিক করতে হবে। এই সার্চ বার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিবোর্ড অপশনটি চলে আসবে। সো এরপরে আমাদেরকে এখানে লিখতে হবে netis.cc। আপনি যদি নেটিস রাউটার ব্যবহার করে থাকেন আমার মতো সেই ক্ষেত্রে netis.cc লিখবেন এখানে। সো আমি এখান থেকে netis.cc লিখে সার্চ করব। আপনারা যারা অন্যান্য ওয়াইফাই রাউটার ইউজ করেন তারা আপনাদের ওয়াইফাই রাউটারের পিছনে একটা স্টিকার পেয়ে যাবেন। সেই স্টিকার থেকে আপনারা আপনাদের ওয়াইফাই রাউটারের যে অ্যাক্সেস অ্যাড্রেস সেটা দেখে নিতে পারেন। সো ভিউয়ার্স, অথবা আপনারা আমাদের চ্যানেলে যে সকল ভিডিও রয়েছে সেগুলো দেখতে পারেন। আপনার যে কোম্পানির রাউটার রয়েছে সেই রাউটার কীভাবে অ্যাক্সেস অ্যাড্রেসের মাধ্যমে অ্যাডমিন প্যানেলে ঢুকতে হয়। সো আমরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিন প্যানেলের ভিতরে চলে এসেছি এবং আমাদের অ্যাডমিন প্যানেলের ভিতরে যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। আপনাদের ওয়াইফাই রাউটারে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনাদের ওয়াইফাই রাউটারের যে ইউজার নেম এবং যে পাসওয়ার্ড রয়েছে সেটা এখানে দিতে হবে। সো আমার ওয়াইফাই রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড এখানে কিন্তু দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমাদের এটা সেভে রয়েছে। আপনাদের যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আপনার ইউজার নেম পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন ইন অপশনটির উপরে ক্লিক করব। সাইন ইন অপশনটিতে ক্লিক করলে আমাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে। দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু আমাদের ওয়াইফাই রাউটারের যে হোম পেজ সেখানে কিন্তু নিয়ে এসেছে। এখন আমরা এখান থেকে একটু জুম করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পাবো আমাদের ওয়াইফাই রাউটারের যে ইনফরমেশন রয়েছে সেটা আমরা দেখতে পাবো। তো ভিউয়ার্স, আমাদের যে ওয়াইফাই রাউটার সংযুক্ত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অলরেডি এখন নেটওয়ার্ক রয়েছে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ইউজার নেম রয়েছে যে পিপিও ইউজার নেম। এই ইউজার নেমটি হচ্ছে আমাদের ইন্টারনেটের অর্থাৎ আইএসপির যে ইউজার নেম আমার দেওয়া সেটা, এবং এখানে একটি পাসওয়ার্ড রয়েছে। এই পাসওয়ার্ডটি হচ্ছে মূলত আইএসপির যে ইউজার নেম রয়েছে ইউজার নেমের সাথে যে পাসওয়ার্ড সেটা। সো আমি এখানে কিন্তু আমার ইউজার নেম পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু এভাবে আপনারা এখান থেকে আপনাদের ওয়াইফাই রাউটারের ইউজার নেম পাসওয়ার্ডটা দেখে নিতে পারেন। এখানে আমাদের ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটা হচ্ছে 123456। সো এখান থেকে আমাদের ওয়াইফাই রাউটারের যে ইউজার নেম পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক সেমভাবে আপনার ওয়াইফাই রাউটারের ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু আপনি দেখতে পাবেন। এই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি কোথাও এক জায়গায় লিখে রাখবেন অথবা আপনার ফোনে একটা ছবি তুলে রাখবেন। কারণটা হচ্ছে আপনি যখন ওয়াইফাই রাউটারটিকে রিসেট করবেন তারপরেই কিন্তু আপনাদেরকে এই ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে ইন্টারনেটকে চালু করতে হবে। কীভাবে ইন্টারনেট চালু করতে হবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সম্পর্কে একটা ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে। চাইলে কিন্তু আপনারা সেই ভিডিওটা দেখেও সহজে আপনারা ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে আপনার ওয়াইফাই রাউটারটিকে কনফিগারেশন করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনারা যারা ওয়াইফাই রাউটারকে রিসেট করবেন তারা অবশ্যই এই বিষয়টি আগে মাথায় রেখে, যদি আপনার কাছে থাকে আগে থেকে তাহলে তো ভালোই, আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা এই ইউজার নেম পাসওয়ার্ডটি কোথাও এক জায়গায় লিখে রাখবেন। তাহলেই কিন্তু আপনি ইন্টারনেট সহজেই চালু করতে পারবেন নিজেই, আইএসপিকে ফোন করা ছাড়া বা আপনার কোনো ভেজালের মুখোমুখি ছাড়া। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন। ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সো দেখা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।